হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তা আজকে আপনাদের যে বিষয়টি দেখাতে চাইছি, অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন। তো বিষয়টি সেই জন্য ঠিক দেওয়া। জানি আপনারা অনেকেই জানেন, তারপরেও বিষয়টি যারা জানেন না তাদের জন্যই মূলত এটি দেওয়া। তা যে রিসিভারটি নিয়ে বসেছি আজকে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইকোলিঙ্ক EL888 চারটে 8। এই রিসিভারটি দেখছেন, আপনার কাভারটি। আপনার রিসিভারটা যদি আপনারা কখনো আনপ্যাক করে তাহলে দেখতে পাবেন এখানে একটি রিসিভার, যেটা আমি কেবলই ওপেন করেছি, বের করেছি। এছাড়াও আপনারা এই প্যাকেটের ভিতরে পাচ্ছেন, আপনারা কিন্তু একটি রিমোট পাবেন, একটি এভি কেবল। যদি এভি কেবল কেউ না নিয়ে থাকেন তাহলে HDMI কেবল নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি রিমোট, একটি এভি কেবল। যদি এভি কেবল কারো প্রয়োজন না হয় তাহলে HDMI কেবল চেয়ে নেবেন, তাহলে দুটো যে কোনো একটি পাচ্ছেন। এটি হচ্ছে মূলত ভিতরে একটি ম্যানুয়াল আছে আমাদের এখানে। এটি হচ্ছে একটি ম্যানুয়াল বই। তো এই হচ্ছে মূলত রিসিভারটির ভিতরের অবস্থা। এবং এরপরে যদি আমরা একটু রিসিভার দিকে যাই, তাহলে দেখুন এখানে রিসিভারটি খুব ভালো করেছে রিসিভারটি। কারণ ইকোলিঙ্ক 4.7-এ মূলত যে সমস্যাটা ছিল, পাওয়ার সাপ্লাই এবং যে মাদারবোর্ডটি মূলত একটা বোর্ডের সাথে ছিল, কিন্তু এটি এই সমস্যা থেকে সমাধান করার জন্য দুটি বোর্ড করেছে। ভিতরে খুলে দেখতে পাবেন যে আপনারা পাওয়ার সাপ্লাই একটা করেছে, মাদারবোর্ডটি একটা একটা করেছে। সুতরাং বাকি অপশনগুলো প্রায় একই আছে। এবং ইকোলিঙ্ক 7.7 যেমন বেশি হ্যাং হতো, আমি দেখেছি, এটা ব্যবহার করে দেখেছি যে এটা কিন্তু হ্যাং খুব কম হচ্ছে এবং ভালো সার্ভিস দিচ্ছে। তো এরপর আসুন আমরা একটু সেটিংয়ে যাব। এখানে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেটিংটি এখানে। তা আমরা প্রথমে যে মূলত আমি সবসময় বলি যে মূলত সেটিংটা একটা বড় বিষয়। রিসিভার যেটাই হোক, অনেকে বলেন যে এটা সিলাইন ভালো কাজ করে, এটা ভালো কাজ করে না, কিন্তু মূলত আমি দেখেছি সেটিংটা ভালো হলে অবশ্যই ভালো কাজ করবে, সিগন্যালটা ভালো হলে এবং আপনার নেট কানেকশনটা ভালো হলে অবশ্যই ভালো কাজ করবে। তো প্রথমে যে কাজটা করবেন, আমি সবসময় যেটা করে থাকি, যেমন স্যাটেলাইট লিস্ট, এখানে যাবেন। এখানে গেলে পরে দেখেন অনেকগুলো স্যাটেলাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 51টি স্যাটেলাইট। তা আপনাদের কাজ হচ্ছে এখানে সবগুলো স্যাটেলাইট ডিলিট করে দেওয়া। এবং সবগুলো স্যাটেলাইট ডিলিট করে দেখুন এখানে আপনার জিরো আছে অল। তা আমরা যদি রিমোট থেকে জিরো প্রেস করি, দেখুন এখানে সব স্যাটেলাইটগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা ডিলিট বাটন, হলুদ বাটন চাপবো। হলুদ বাটন চাপলে দেখুন ডিলিট, হলুদ বাটন। ও ডিলিট, দুঃখিত, ডিলিট এখানে দেখতে পাচ্ছেন আসলে লাল বাটন। এখানে ক্যামেরা হয়তো কালারটা সেভাবে বোঝা যায় না, ডিলিটটা হচ্ছে লাল বাটন। তো লাল বাটন চাপলে দেখুন এখন ডিলিট অপশনটা আসছে। ওকে, সব স্যাটেলাইটগুলো ডিলিট করে দেবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় কোনো স্যাটেলাইট আপনি রিসিভে রাখবেন না, কারণ এটা রিসিভার অনেক সময় হ্যাং করার কারণ এটাও হতে পারে যে আপনার অতিরিক্ত চ্যানেল, অতিরিক্ত স্যাটেলাইট অ্যাড করা, অতিরিক্ত টিপি লিস্ট অ্যাড করা, এগুলো কিন্তু আপনার রিসিভার হ্যাং করার কারণ হতে পারে। সুতরাং এটা আপনারা কখনোই করবেন না। এরপর আপনি দেখুন অ্যাড করবেন। অ্যাড এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ বাটন। হয়তো ক্যামেরায় কালারটা সেভাবে আসছে না, তো আমরা সবুজ বাটনটি চাপবো। এরপর চাপলে দেখুন অ্যাড আসবে। তা আমি আজকে শুধু একটি স্যাটেলাইট আমি অথবা দুটি স্যাটেলাইট অ্যাড করে দেখাই। ওকে দিবেন রিমোট থেকে। ওকে দিলে একেবারে নিচে চলে আসবেন, যে ব্যাক স্পেস, এটা দিয়ে আপনি কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যে স্যাটেলাইট ইউজ করবেন, যদি আমি ইউজ করি 95, রিমোট থেকে লিখুন 95। এরপর ওকে প্রেস করুন। এখানে ইচ্ছা করলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তারপরও আমি হয়তো দিয়ে দিচ্ছি 95। সেভ দিবেন। আমরা আরেকটি স্যাটেলাইট অ্যাড করি। অ্যাড হচ্ছে এখানে সবুজ বাটন, রিমোটের সবুজ বাটন চাপুন। ওকে প্রেস করুন, কেটে দিন। আমরা এর সাথে 76 আমরা অ্যাড করি, অর্থাৎ বড় ছাতা যেটা বাংলাদেশ দেখবেন ফ্রিতে। মূলত
আমি মনে করি এই দুটো স্যাটেলাইট হলেই আপনার হয়ে যায়, আর লাগে না। একটা দুটো দুটো টিক দিয়ে রাখেন, আমরা অর্থাৎ এই দুটো স্যাটেলাইট ইউজ করব। এরপর আসি, দেখুন এখানে আছে অ্যান্টেনা সেটিং। তারপরে এখান থেকে অ্যান্টেনা সেটিংয়ে যেতে পারেন ইনফো চেপে, অথবা আপনি রিমোট থেকে এক্সিট করে দেবেন। এক্সিট করে আপনি চলে যাবেন অ্যান্টেনা সেটিংয়ে। দেখুন অ্যান্টেনা সেটিংয়ে 76 হচ্ছে আমাদের, মূলত এটি হচ্ছে 76 হচ্ছে সি ব্যান্ড, অর্থাৎ বড় সাথে আমরা সি ব্যান্ড 76 ফ্রি বাংলাদেশ চ্যানেলগুলো দেখার জন্য এটি মূলত সিগন্যাল। তবে আমরা এখানে করে দেবো 76কে আমরা করে দেবো, এখানে দেখুন এলএনবি যে ফ্রিকোয়েন্সিটা, এটা ফ্রিকোয়েন্সিটা করে দেবো আমরা সবসময় সি ব্যান্ডে করে দেবেন আপনার 5150, যে কোনো রিসিভারে একই সেটিং। আর তারপর দেখুন একটা অপশন আছে ডিস্ক ইউসেজ 1.0। এটি আপনি লক্ষ্য করবেন যে আপনি ছাতা থেকে যে অটো সুইচ লাগিয়েছেন এলএনবিতে, মূলত এটি কোন নম্বর পোর্টের আপনি ব্যবহার করেছেন। আমার এখানে হয়তো বা বাংলাদেশ এখানে 4 নম্বর পোর্টে আছে, সুতরাং আমি এটাকে 4 করে দিলাম। এরপরে আমরা 76 আরেকটি স্যাটেলাইট আমরা ইউজ করেছি 95, আমরা 95 প্রেস করি। দেখুন এই 95টা হচ্ছে আমরা কিউ ব্যান্ড ইউজ করব, ছোটো এলএনবি। কিউ ব্যান্ডের এলএনবি যেগুলো আপনি ইউজ করবেন সব করে দেবেন 9750 এবং 10600 করে দেবেন। এবং এখানে পোর্টটি হয়তো 1 নম্বর দেওয়া আছে আমার। এই হচ্ছে কাজ, অর্থাৎ আপনার স্যাটেলাইট সেটিং কিন্তু হয়ে গেল। এখন যদি আপনি সার্চ দেন, দেখুন এখানে 95 সার্চ, আপনার সার্চ প্রথম অবস্থায় ব্লাইন্ড সার্চ করবেন। 95কে আপনার ব্লাইন্ড সার্চ করে দিবেন এবং দেখুন এখানে উপরে মোড আছে ব্লাইন্ড, এফটিএ নো করে দিবেন। টিভি বা রেডিও আপনার ইচ্ছা করলে শুধু টিভি করে দিতে পারেন, শুধু রেডিও যদি না শোনেন রেডিও সার্চ দেওয়া দরকার নেই। এবার আপনি সার্চ দেন, দেখুন সার্চ দিয়ে দেখুন যে এখানে আপনাদের সমস্ত চ্যানেলগুলো একটা একটা করে বসে যাবে। এবার দেখুন আমরা চ্যানেল সার্চ এর পরে এখানে এই রিসিভারে যে নতুন যে একটি অপশন আছে আপনাদের জন্য, খুব ভালো চমৎকার একটি অপশন, চ্যাট ফাইন্ডার। এটা আমরা ব্যবহার করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক কানেকশন করতে হবে। অর্থাৎ একেবারে এখানে যে সিস্টেম সেটিং আছে এর একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে দেখেন আছে নেটওয়ার্ক সেটিং। তা আপনারা প্রথমে একটু ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, এখানে দেখুন একটা ওয়াইফাই অ্যান্টেনা লাগানো আছে এবং ওয়াইফাই হিসেবে আমরা সাধারণত এটি বেশি ব্যবহার করি, কারণ এটি অ্যাকচুয়ালি ওয়াইফাই হিসেবে ভালো কাজ করে এবং এর ভিতর সিম ঢোকানো আছে, মডেম ওয়াইফাই, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর নেটওয়ার্ক কানেকশন যাব। এরপর দেখুন এখানে আমাদের এই মোডটি খেয়াল করবেন, এই মোডটি অবশ্যই যেন ডিএইচসিপি থাকে। যে কোনো রিসিভারের সেটিংয়ে ওয়াইফাই সেটিংয়ে ডিএইচসিপি রাখবেন। এরপর আপনারা যদি প্রেস ওকে দিলে আপনার হবে, কিন্তু এখানে আপনারা যেহেতু নতুন আপনাকে স্ক্যান করবেন, স্ক্যানের জন্য আপনাদের সবুজ বাটন চাপবেন রিমোট থেকে। সবুজ বাটন চাপলে দেখুন এখানে আমাদের যে ওয়াইফাই যে নামটি আছে সেটি চলে আসবে, ওয়াইফাই নামটা এখানে চলে আসবে এবং এখানে দেখুন এটি লক অবস্থায় আছে। তা আমরা এটাকে ওকে করবো আবার রিমোট থেকে ওকে করে দেখুন এখানে শুধুমাত্র পাসওয়ার্ডের যে ঘরটি, পাসওয়ার্ডের ঘরটিতে শুধু একটি পাসওয়ার্ড বসাই দেবো আমরা, 1 2 3। এখন বিষয়টা হচ্ছে আপনারা সবসময় যে রিসিভারে এই পাসওয়ার্ডটি বসাবেন তা কিন্তু না, এটি হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড। সুতরাং আপনি মোবাইল থেকে চালালে মোবাইল যে ওয়াইফাই পাসওয়ার্ড সেটি ব্যবহার করবেন, অথবা আপনি কোনো মডেম বা রাউটার ব্যবহার করলে সেই রাউটার যে পাসওয়ার্ড সেটি ব্যবহার করবেন। এরপর আপনি ওকে করে দিবেন, ওকে এসে ওকে করে দিবেন। তারপর দেখুন আছে সেভ, যদি সেভ দিই আপনারা দেখবেন এখানে কিছুক্ষণের ভিতরে এখানে একটা টিক চিহ্ন চলে আসবে। অর্থাৎ যখন টিক আসবে বুঝতে পারবেন যেটা আমাদের কানেকশন হয়েছে। দেখুন একটি টিক উঠে গেছে, অর্থাৎ এক টিক বসেছে। সুতরাং আমাদের নেটওয়ার্ক কানেকশনটি আপনাদের সাকসেস হয়েছে। এরপর দেখুন আপনাদের কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড। সঙ্গে এটি আমাদের প্রাথমিক ধারণা। এরপর আমরা যে অপশনটি দেখা যাচ্ছে যে চ্যাট ফাইন্ডার, এই চ্যাট ফাইন্ডার অপশনটি আপনাদের ওপেন করুন। দেখুন এখানে আপনাদের যে বিষয়টি শো করছে, তো এখানে দেখুন দুইটি বিষয়। আপনার ইচ্ছা করলে এই চ্যাট ফাইন্ডার ব্যবহার করে আপনারা, অর্থাৎ একটি টিভি ছাড়াও আপনি বাইরে থেকেও, রিসিভারটি ঘরে থাকবে এবং এই চ্যাট ফাইন্ডারের মাধ্যমে আমরা বাইরে থেকেও সিগন্যাল বেরোতে পারবো। কিভাবে আসুন আমরা একটু দেখে নিই। এবার যে অপশনটিতে যাচ্ছি, অর্থাৎ আমাদের সবাই যেটা প্রশ্ন, একই প্রশ্ন যে রিসিভারে আসলে আমরা সিসি ক্যাম লাইনটা কিভাবে অ্যাড করব।
দেখুন এখানে আমাদের সাধারণত 7.7 একটা অপশন ছিল অ্যাক্সেস কন্ট্রোল, কিন্তু এটা কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল নেই। তবে বাড়তি অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে উপভোগ করতে পারেন, কিন্তু এখানে আমাদের সেই অ্যাক্সেস কন্ট্রোল অপশনটি নাই। ঠিক এই অ্যাক্সেস কন্ট্রোলের মতো একটি অপশন আনার জন্য আপনারা রিমোট থেকে প্রেস করুন, রিমোট থেকে প্রেস করুন 4-9 অর্থাৎ 9999। দেখুন এখানে একটি মেসেজ চলে আসবে আইকেএস অ্যানাবল, অর্থাৎ একটা অ্যানাবল মেসেজ চলে আসলো। এখন যদি আপনারা একেবারে নিচের দিকে চলে যান, দেখুন এখানে একটা নতুন অপশন যোগ হয়েছে, এই যে প্রোটোকল একটি অপশন আপনাদের এখানে কিন্তু অন হয়েছে, আইকেএস অপশন, অর্থাৎ এই প্রোটোকল অপশনটি অন হচ্ছে। এই প্রোটোকলে কিন্তু আপনারা সমস্ত কোডগুলো বসাতে পারবেন বা সার্ভারটা আপনারা অ্যাক্টিভ করতে পারেন। কিভাবে? দেখুন আপনারা প্রোটোকলে যাবেন, প্রোটোকলে যাওয়ার পর ওকে করবেন, ওকে করার পর দেখেন এখানে প্রোটোকল টাইপ আছে অফ। তো আপনারা এখানে অফ না করে আমরা যেটা ব্যবহার করব, যদি সিসি ক্যাম ব্যবহার করি সিসি ক্যাম অপশনটা চলে যাব, নিউ ক্যাম আছে এখানে দেখেন এই সিসি ক্যাম। তারপর রিমোটের বাম পাশে বা ডান পাশে বাটন চেপে সিসি ক্যাম অপশন আসবেন, এরপর আসবে সার্ভার লিস্ট, আপনি ওপেন করবেন। দেখুন এখানে সবগুলো এমটি আছে, তা আমি একটা সার্ভার আপনাদের বসে দেখাচ্ছি। তা এখানে সার্ভার বসানোর জন্য আপনারা কি করবেন, এটাকে ওকে করবেন। দেখুন ওকে করলে এখানে যে অপশনগুলো আছে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা দিবেন। আমি যে আইপি অ্যাড্রেসটা এখন বসাচ্ছি এটি আসলে 1 মাসের জন্য অ্যাক্টিভ করা আছে, ইচ্ছা করলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমার সার্ভার অ্যাড্রেস হচ্ছে MAX SUV ও ম্যাক শুভ। আর এখান থেকে খেয়াল করবেন যে কমা এবং ডট দুটোর জন্য ভাজা না, এটা আপনারা দিবেন হচ্ছে ডট, এটা দিবেন। অনেকে এটা একটু সমস্যা পড়ে যে কানেক্ট হয় না। তারপর সেভ দিবেন, ম্যাক শুভ ডট সেভ, এই অ্যাড্রেসটা আপনারা লিখবেন আইপি অ্যাড্রেসের ভিতরে। এরপর আপনারা ওকে করে দিবেন। পোর্টটা দিবেন হচ্ছে 24,000। এরপর আছে ইউজার নেমে আপনারা এখানে দিবেন এ 3টে এ দিয়ে দিবেন। পাসওয়ার্ড ঠিক আবারও ঠিক তাই 3টে এ দিবেন। আমরা দেখুন আমরা সার্ভারটা বসালাম, এই 4টে জিনিস, অর্থাৎ আপনি যেখান থেকে সার্ভার নেন, সে আমার কাছ থেকে নেন বা যেখান থেকেই নেন, আপনাকে মেসেজ করে 4টে জিনিস দেবে। উপরে লাইনে বসাবেন সার্ভার অ্যাড্রেস, তারপর পোর্ট বসাবেন, ইউজার নেম, পাসওয়ার্ড, 4টে আপনাকে দেওয়া হবে। এই 4টে জিনিস আপনি বসালে আপনাকে যেভাবে দেওয়া হবে ঠিক একইভাবে বসাবেন। বসানোর পর দেখুন এখন আমরা যদি এক্সিট করি, যাচ্ছে ডু ওয়ান্ট টু সেভ দ্য সার্ভার কনফিগারেশন, ওকে করে দিবেন। দেখুন এখানে 1 নম্বর লাইনে একটি সার্ভার বসে গেছে, কিন্তু এটা আমাদের শো করছে কি ডিসকানেক্ট শো করছে, অর্থাৎ আমাদের এটা কানেক্টেড হয়নি আসলে অ্যাকচুয়ালি, এটা কিন্তু এখন ডিসকানেক্টেড মোডে আছে, সুতরাং এটা আমাদের কিন্তু এখনও কানেক্টেড হয় নাই। তা আমরা এরপর কানেক্ট করার জন্য দেখুন এখানে রিমোটে যে লাল বাটন, এই লাল বাটনটি প্রেস করব। রিমোটে লাল বাটন প্রেস করলে দেখবেন যে সার্ভারটি আমাদের কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ দেখুন এবার একটু লক্ষ্য করুন যে এবার কিন্তু আমাদের কনফিগারে চলে এসেছে কানেক্টেড, অর্থাৎ সার্ভারটি কানেক্ট হয়ে গেছে। এটি হচ্ছে আপনাদের কাজ, অর্থাৎ এই সার্ভারটা কানেক্ট হওয়ার পরেই এখন আপনারা ইচ্ছা করলে যদি চ্যানেলে যান দেখবেন চ্যানেলটি ওপেন হয়ে গেছে। চলুন এবার দেখি আমাদের চ্যানেলগুলো আসলে ওপেন হলো কিনা। অনেকেই ভাবছেন রিসিভারটি আসলে ভালো কাজ করছে না, বিসকে অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এটা খুব সিম্পল একটা বিষয়। মূলত রিসিভারটি অবশ্যই ভালো করেছে, কিন্তু আপনাকে একটু সিস্টেমটা বুঝতে হবে অথবা সফটওয়্যারটা আপডেট করে নিতে হবে। তো সিস্টেম ইনফরমেশন এখানে রেখে আপনি যে রিমোট থেকে এবার চাপেন 8888 অর্থাৎ 4টে 8, তাহলে দেখুন এখানে বিসকে অপশনটি আপনার ওপেন হয়ে গেছে। বিসকে এখানে পাবেন, সব ধরনের কি আপনি এখান থেকে বসাতে পারবেন দেখুন এখানে আছে। তাহলে আপনার শুধু এখানেও আপনি সব বসাতে পারবেন, নিচে আপনি অ্যাড, এডিট, ডিলিট সব অপশনগুলো এখান থেকে আপনি করতে পারবেন। সুতরাং এটা আপনার জন্য অবশ্যই প্রয়োজনীয় বিষয়। এখানে একটি অ্যাপস ডাউনলোড করা আছে ডিবিবি ফাইন্ডার, এই ডিবিবি ফাইন্ডার অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন। দেখুন ডিবিবি ফাইন্ডার অ্যাপসটি ওপেন করলে আপনাদের ঠিক এমন একটি অপশন চলে আসবে। এরপরে আপনারা
যে এই অপশনটি ওপেন করবেন। ওপেন করলে দেখেন স্ক্রিনে একটা মোড আসবে। এরপর আপনি আপনার টিভি স্ক্রিনে যে অপশনটি আছে এটিকে স্ক্যান করবেন। দেখুন স্ক্যান করলেই আমাদের কিন্তু কানেক্ট হয়ে যাবে। দেখুন এখানে লেখা এসেছে কানেক্টেড, অর্থাৎ আমাদের কানেক্ট হয়ে গেছে। অর্থাৎ এইভাবে কানেক্ট হলেই আপনি এখন এখান থেকে সিগন্যালটি আপনারা টেস্ট করতে পারবেন। এখান থেকে যে কাজটি করবেন, এখন আপনারা দেখবেন যে যেটা সেটিং করেন, যদি মনে করেন যে 95 NSA 6 সেটিং করবেন, এখানে অ্যান্টেনা করে দেবেন হচ্ছে আপনারা এখানে গিয়ে 9750 করে দেবেন। আর যে কোনো সুইচ ব্যবহার করে থাকেন, পোর্ট ব্যবহার করে থাকেন, তাহলে পোর্ট 1, যেহেতু আমার এখানে 1 করা ছিল, 1 করে দিয়ে ওকে দেবেন। ওকে দিলে দেখুন এই যে এখানে যে অপশনটি আছে, দেখুন এখানে ইনটেনসিটি শো করবে। আপনার এখানে অলরেডি ইনটেনসিটি এখান থেকে শো করছে। সুতরাং আমরা কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করেও আপনারা কিন্তু সিগন্যালটি মেলাতে পারেন। যেহেতু আমার এখানে অ্যান্টেনা তার খোলা আছে, এই জন্য হয়তো এই শুধু সামান্য স্ক্যান চ্যানেলটি চলছে। এরপর যদি আমরা এই প্লাসে যাই, ঠিক এই প্লাস চ্যানেলটি চলছে। অর্থাৎ এটি হচ্ছে আপনার যে কোনো পে চ্যানেল এখনও দেখতে পারবেন। সার্ভার কানেক্ট মানে আপনি ডিশ টিভির যে কোনো চ্যানেল আপনারা দেখতে পারবেন খুব আরামসে। এবং এখানে বিশেষ করে একটা বাংলাদেশ চ্যানেল এখানে আপনারা আছে যেটা দেখতে পারবেন আপনারা। পিটিভি হোম চ্যানেলটা আপনারা দেখতে পারেন, খুব ভালো। এছাড়াও আপনারা দেখুন ATN বাংলা, আপনার পিটিভি হোমটা ওপেন হচ্ছে। এরপর আছে আমাদের হিরো টিভি আছে, আপনারা এটাও দেখতে পারেন। সঙ্গে এখানেও কিছু ভালো চ্যানেল আছে, ATN বাংলা আছে। আপনার এখানে বাংলাদেশ চ্যানেলটি আপনারাও এখানে এই সার্কেলে আপনারা উপভোগ করতে পারেন। দেখুন ATN বাংলাতে সঙ্গে এই সার্ভার কানেক্ট হলে আপনারা, আমি দেখেছি এই সার্ভারটা বেশ ভালো, ফাস্ট, দ্রুত কাজ করে এবং একাই ওপেন হয়। V7 এই 4টে 7 যেমন অনেক সময় চ্যানেল চেঞ্জ না করলে সার্ভারটা কানেক্ট হতো না বা ওপেন হতো না, কিন্তু এটি কিন্তু সেই সমস্যাটি নেই এবং খুব ভালো কাজ করছে। আশা করি আপনাদের এই আর কোনো সমস্যা হবে না রিসিভারটা সেটিং করতে। ধন্যবাদ সবাইকে।